মারুফা, আপনি কোন এলাকায় এখন আছেন এবং সেখানকার বর্জ্য ব্যবস্থাপনার কি খবর আছে আপনার কাছে? নতুন বাজার যে ময়লার ভাগাড়ে, যেখানে আসলে ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের কর্মীরা আজকের সারাদিনের বর্জ্য আসলে এখান দিয়ে জড়ো করছে, আপনি দেখতেই পাচ্ছেন। এছাড়াও সারাদিন আমরা বিভিন্ন জায়গায় টহল দিয়ে দেখেছি গতকালকে এবং আজকে দিনের বর্জ্যটি দিনেই আসলে অপসারণ করা হচ্ছে। কোরবানি উপলক্ষে যেই অতিরিক্ত বর্জ্যের বর্জ্যগুলো জড়ো করা হয় এলাকাগুলোতে, সেগুলো গত বিভিন্ন ঈদের তুলনায় এবার আমরা দেখেছি একেবারে ভিন্ন চিত্র। এবারে কিন্তু দিনের বর্জ্য আমরা দেখেছি দিনেই সব জায়গা থেকে পরিষ্কার করা হয়েছে এবং এখান থেকে চলে যাবে আমিন বাজার যে ময়লার মূল ডিপোটি রয়েছে সেখানে। এবং আমি একজন পরিচ্ছন্নতা কর্মীর সাথে কথা বলতে চাই, তার কাছ থেকে আমরা জানবো এবার কি করে আসলে এই কাজটি সম্ভব হলো। একদিনের মধ্যে আপনারা দিনের বর্জ্য দিনে কিভাবে অপসারণ করলেন সেই সম্পর্কে জানতে চাই। আসসালামু আলাইকুম। আমরা মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশ ক্রমে ঈদের জামাতের পরপরে গরু জবাই শুরু হয়ে যায়। আমরা আমাদের কর্মী নিয়ে ঈদের জামাতের পরপরে গরুর ময়লা অপসারণ করার জন্য আমরা ঝাঁপিয়ে পড়ি এবং সাথে সাথে দ্রুত বেগে আমরা সব অপসারণ করে ঢাকা নগরবাসীকে যাতে শান্তিভাবে বসবাস করতে পারে, স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে সেই ব্যবস্থা করে দিচ্ছি ইনশাল্লাহ। এই সমস্ত কর্মী কি সিটি কর্পোরেশনের নাকি অতিরিক্ত কোনো জনবল নিয়োগ করা হয়েছিল? না, অতিরিক্ত কোনো জনবল নিয়োগ করা হয় নাই। আমাদের আগে যারা সিটি কর্পোরেশনের কর্মী ছিলেন তারাই করেছেন এবং যারা কর্মকর্তা ছিলেন তারাই ছিলেন, বাড়তি কেউ ছিল না। আপনি শুনতে পাচ্ছিলেন শুধুমাত্র সিটি কর্পোরেশনের জনবল দিয়েই কিভাবে দিনের ময়লা দিনে অপসারণ করা হয়েছে এই কোরবানির ঈদে এবং আজকেও। তো সব মিলে এই তথ্য ছিল আমার কাছে সারা মেহজাবিন। এবারের কোরবানি ঈদের দিনের সমস্ত বর্জ্য যেভাবে আসলে ঢাকা মহানগরের দক্ষিণ এবং উত্তর যেভাবে বর্জ্যগুলো অপসারণ করে পরিবেশকে আসলে পরিষ্কার রেখেছে